أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله اللهم علمنا مراشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا مراشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে 25 তারিখ মার্চ মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সূর্যের আলো দেখার মতন তৌফিক দান করছেন। এর জন্য সৃষ্টিকর্তার দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সৃষ্টিকর্তার প্রতিটা মুহূর্ত আমরা সৃষ্টিকর্তার নিয়ামত ভোগ করতেছি, অসীম নিয়ামত রাজি ভোগ করতেছি। এটা আমরা কল্পনা করে শেষ করতে পারবো না কি পরিমাণ নিয়ামত রাজি ভোগ করতেছি। আল্লাহ তাআলা যে বলছে আমি রহমান, রহমান নামের যে গুণাবলী এখানে আল্লাহ তাআলা প্রকাশ করাইছেন। প্রতিদিন সকালবেলা সূর্য উঠতেছে, আবার সন্ধ্যার সময় এই ব্রাজিল ওখানে ওইদিকে অস্ত যাইতেছে, আবার সকালবেলা ফিজি আইল্যান্ডের এই দিক থেকে সূর্য উঠতেছে। এই যে যে একটা কর্মযজ্ঞ চালাইতেছে, এটা কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। একদিন যদি সূর্য না ওঠে তাহলে মানুষের কত ধরনের সমস্যা হয়। এটা আমরা দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারি। যাদের ঘরে ছোট বাবুরা আছে, দেখা যায় তাদের যে কাপড় চোপড় শুকানো থেকে এভরিথিং এ টু জেড, মানে অনেক কিছুই সমস্যা হয়ে যায়। আর যদি সূর্যের আলো যদি না থাকে, যদি কয়েকদিন যদি সূর্য না থাকে, মানুষের শরীর থেকে ভিটামিন ডি লেভেল কমে যাব, তখন দেখা যাবে যে সে অসুস্থ হয়ে পড়বে। এবং রাত্রিটা আল্লাহ তাআলা দিছে মানুষকে আরামদায়ক করার জন্য। মানুষ রাত্রিবেলা ঘুম পাড়ে, ঘুম পাড়ার পরে মানুষ যখন ওই সকালবেলা ঘুম থেকে ওঠে তখন তার শরীরটা চাঙ্গা ভাব অনুভব করে। তার মূল কারণ হইতেছে একটা গাড়ি সে অনেক রান করার পরে যখন তাকে রেস্ট দেওয়া হয় তখন সে মানে স্বাভাবিক একটা লেভেলে চলে যায়। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রাত্রিকে দিয়েছেন আরাম করার জন্য। এটা আল্লাহ তাআলা বলছেন যে আমি রাত্রিকে দিয়েছি মানুষকে আরাম করার জন্য। এখন অনেক ক্ষেত্রে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের দেখা যায় রাত্রেবেলা অনেক সময় চাকরি করতে হয়। এটা তাদের ডিউটি, এটা তাদের দায়িত্ব, অর্পিত দায়িত্ব। তো ওনাদের হিসাবটা আলাদা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদেরকে সবসময় আনুগত্যশীল হতে হবে। এই প্রতিদিন সমুদ্রের জোয়ার আসতেছে, আবার ভাটা হইতেছে। জোয়ারের পানি আসার পরে আমি যখন চট্টগ্রাম পড়ালেখা করতাম হাড়াজারিতে, হ্যাঁ, ম্যাকহল জায়গাটার নাম ছিল। তো ওই জায়গাতে আমি দেখতাম যে এই কি জোয়ারের পানি আসতো, আইসে দেখা যাইতো ক্ষেত মানে পানি ভিজাই দিয়ে গেত। তাহলে এই যে প্রতিদিন যে কই চট্টগ্রাম আপনার ওই কাঠগড়া, হ্যাঁ, নেভি, ওখান থেকে এই আপনার কালুরঘাট হয়ে এদিক দিয়ে পানি ঢুকতো এখান পর্যন্ত, এদিক দিয়ে রওজান, গহিরা, হ্যাঁ, ওইদিকে ওই হালনা নদী যেখানে বড় বড় মাছের রেণু হয়, এদিক দিয়ে পর্যন্ত পানি চলে আসতো। তাহলে এই যে জোয়ার ভাটার একটা খেলা, আপনার এদিকে এই পটুয়াখালী দিয়েও এই জোয়ারের পানি, পটুয়াখালী যতগুলা নদ নদী খাল বিল আছে এখানে জোয়ারের পানি আসে, বরিশালের এদিকেও এসে পড়ে। এই যে জোয়ার ভাটার একটা খেলা চলতেছে, এটা আল্লাহ তাআলার হুকুমে করতেছে। এটা যে মন চাইতেছে আর এমনি এমনি হইতেছে, আসলে এমনি এমনি কোনো কিছু হয় না। এটা যদি কেউ বলে তাহলে সে এক রাজ্য ভুলের ভিতরে বাস করতেছে। কোনো কিছুই এমনি এমনি হয় না।
আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত কিছু কুন এবং ফায়াকুনের মাধ্যমে হয়। আমি বলি কুন হও, কুন মানে হও, ফায়াকুন মানে সাথে সাথে হয়ে যাও। কারো যদি ধ্বংসের বেলায় বলে কুন, তার ধ্বংস হও, তো সাথে সাথে আবার ফায়াকুন হয়ে যায়। আর কারো বেলায় যদি কয় যে না, তার ইজ্জত সম্মান দরকার, তো কুন এবং ফায়াকুনের মাধ্যমে তার ইজ্জত সম্মান এসে জায়গা। তো এটা সবকিছু, এই কুরসিটা এটা একটা চেয়ার। তো আল্লাহ তাআলা এটাকে যখন যাকে ইচ্ছা তখন দান করেন। আল্লাহ তাআলা বলছেন অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, আমি যাকে চাই তাকে ইজ্জতের আসনে বসাই, আবার আমি যাকে চাই তাকে বেইজ্জতির চরম শিখরে আমি বসাই। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। সেজন্য আসলে আমরা আল্লাহ তাআলার ইচ্ছা এবং এরাদার বাইরে কেউ নাই, কেউ নাই। এ টু জেড, ফার্স্ট টু লাস্ট, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের লাস্টের ব্যক্তিরা যে আসবে, সেও আল্লাহ তাআলার ইচ্ছা এবং এরাদার বাইরে নাই। আল্লাহ তাআলা বলছেন আমি যত রকম প্ল্যান প্রোগ্রাম তৈরি করতেছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমার প্ল্যান প্রোগ্রাম কোনোটাই বাস্তবায়ন হবে না যদি আমি না চাই। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ। তুমি যতই রাস্তা বানাও না কেন, আমি যে রাস্তা বানায় রাখছি, আমি যে মানে পলিটিক্স তৈরি করে রাখছি, এটাই বাস্তবায়ন হবে। সেজন্য আমরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছু পারেন, এটা আমাদেরকে মানুষের সামনে আল্লাহ তাআলার বড়াইকে প্রকাশ করা। একটা মশা, এই মশাটার ভিতরে আল্লাহ তাআলা হার্ট দিছে, কলিজা দিছে, কি করে কয় ফেফড়া দিছে, চোখ দিছে, স্ত্রীলিঙ্গ দিছে, পুরুষ লিঙ্গ দিছে, চোখে দেখার মতন শক্তি দান করছে, কানে শোনার মতন শক্তি দান করছে। একটা মশা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর ভিতরে আল্লাহ তাআলা এই সুবহানাহু তাআলা এত কম কিছু দিয়ে দিছে। শুধু তাই না, করোনা যে একটা ভাইরাস আছে, যেটা মাইক্রোস্কোপ ছাড়া সাধারণ যে অনুবীক্ষণ যন্ত্র আছে এটা দ্বারা দেখা সম্ভব না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। সেটার ভিতরেও আল্লাহ তাআলা এই সব এভরিথিং এ টু জেড, একটা মানে জীব চলতে যা কিছু দরকার সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন। এবং দেখা যায় কলপারের ভিতরে শ্যাওলা হয়, ওই শ্যাওলার ভিতরে ছোটো ছোটো একদম কিলবিল করে কেঁচুর মতন ওই পোকাগুলার ভিতরে যে জীবনটা দিছে, ওই ওর ভিতরেও সব কিছু আছে। তো আল্লাহ তাআলা সমস্ত কিছুর ভিতরে আল্লাহ তাআলার কুদরতকে আমি ইচ্ছা করলে খুঁজে পাইতে পারি। আল্লাহ তাআলা বারবার বলছেন যে পৃথিবী কুল কায়নাত আমি এমনি এমনি সৃষ্টি করি নাই, এখানে আমার উদ্দেশ্য আছে। কারণ আমি বলছিলাম আমি আদম সৃষ্টি করব, তখন ফেরেশতারা বলছিল হে আল্লাহ আপনি আদম সৃষ্টি করেন না, তারা তো দিমাউন, তারা রক্ত জড়াবে, ফাসাদ করবে, দুনিয়ার জমিনে তারা অনেক ধরনের কৃতকলাপ করবে। একবার জিন জাতি তাদেরকে ধ্বংস করে করা হয়েছে, তারা অনেক ফাসাদ সৃষ্টি করছিল। তো আপনি আদম বানায়েন না, আমরা তো আপনার ইবাদত বন্দেগী করতেছি, কেউ রুকুর ভিতরে, কেউ সেজদার ভিতরে, কেউ তোলার ভিতরে, কেউ কিয়ামের ভিতরে, কেউ জিকিরের ভিতরে মশগুল আছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সেই জন্য আল্লাহ তাআলা কেন বানাইছেন আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা যখন আমাদের সামনে যেদিনকে দেখা দিবেন, যেদিন আমাদেরকে আল্লাহ তাআলার সাথে আমাদের দিদার হবে, সেদিন ফেস টু ফেস আল্লাহ তাআলাকে, যে আল্লাহ তাআলার নাম বলতেছি, আল্লাহ তাআলার কথা আমরা শুনতেছি, সব জায়গায় আল্লাহ তাআলার প্রশংসা শুনতেছি, বা কেউ আল্লাহ নিয়ে কটূক্তি করতেছে, ওই আল্লাহ তাআলা একদিন আমাদের সামনাসামনি হবেন। আল্লাহ তাআলা বলছেন সেদিন তোমাদের সাথে আমাদের দিদার হবে। দিদার মানে সাক্ষাৎ, আল্লাহ তাআলার সাথে আমাদের সামনাসামনি একদম ডাইরেক্ট একবারে দিদার হবে। সেজন্য আমরা যাতে করে সেদিন লজ্জিত না হই, এর জন্য আমাদেরকে এ টু জেড একজন ভালো মানুষ হইতে হবে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই আসলে মানুষ হওয়া যায় না, মানুষের অবয়ব থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হলে মানুষের যে সমস্ত কৃতকর্ম কাজ, মানুষের যে সমস্ত আচার আচরণ, ওইগুলো আমার ভিতরে বিদ্যমান থাকতে হবে। আমার ভিতরে যদি ওইগুলা বিদ্যমান না থাকে, তাহলে আমি নামে মাত্র মানে মানুষ। ওই নানে পাটকে একটা হিন্দি মুভির ভিতরে বলছিল যে উপরওয়ালা ऊपर से देखता है, नीचे सबके सब
হ্যাঁ, কুছ ইনসান কি সাওয়া কিরে বন গিয়া হে। সেই জন্য আমাদেরকে দেখে যেন আল্লাহ তাআলা লজ্জিত না হয়, আমাদের কৃতকর্মগুলো যাতে করে ভালো হয়, এর জন্য আমি নিজেকে, নিজের জ্ঞান সবচেয়ে বড় মুফতি, নিজের জ্ঞান সবচেয়ে বড় আকল, নিজের জ্ঞানের দ্বারা আমি সবসময় নিজেকে পরিশুদ্ধ রাখার জন্য চেষ্টা করব। আমি মিথ্যা কথা বলবো না, ধোঁকাবাজি করব না, চুগলখড়ি করব না, মুনাফিকি করব না। সবচেয়ে বড় যে বলছে ইন্নাল মুনাফিকিনা আদ্দারকি আসফিলি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের নিচের তক্কায় বাস করবে। মুনাফিক এত ভয়ঙ্কর। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সে এত বড় মুনাফিক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে সবসময় সে নামাজ পড়তো। আর যখন তার মৃত্যু হইল তখন তার ছেলে বুঝতে পারলো যে আমার পিতার অবস্থা খুব কঠিন হবে। তিনি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পিতার জানাজার ভিত্তিতে অংশগ্রহণ করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে চাইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি একদম জুব্বা পেঁচাই ধরছে যে না, যাওয়া যাবে না, যে সে সারা জীবন আপনার সাথে এই ধরনের কৃতকর্ম করছে যেটা কখনোই কাম্য ছিল না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে ধরলো যে আপনাকে যেতেই হবে, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতো, তিনি তার কথাকে রাখলেন এবং তিনি তার জানাজায় গেলেন। এবং যেখানে 3 তাকবীরে জানাজা নামাজ হয়, 3 তাকবীরের জায়গায় 6 তাকবীর দিলেন। তারপরে বললেন যে আপনার লালা দিয়ে তার মুখটাকে আপনি মালিশ করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। বললো যে আপনার জুব্বা দিয়ে তার শরীরটাকে পরিষ্কার করে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, এই জুব্বা দিয়ে কবরের ভিতরে পেঁচাই দিলেন। কিন্তু তারপরেও যখন কবর রাখা হইল, সাথে সাথে আযাবের ফেরেশতা এসে গেছে। বলছে মুনাফিকদের জন্য নবীর দোয়াও কবুল হয় না। সেজন্য মুনাফিকরা জাহান্নামের নিচের তক্কায় থাকবে। অন্যান্য জাহান্নামে যেখানে থাকবে না কেন, তার চেয়ে নিচের যে জাহান্নামটা সেখানে থাকবে মুনাফিকরা। আর সেখানে মাংস, রক্তের পুষ, গুলিত যা কিছু আছে, লাভা, সেখানে তারা ভক্ষণ করতে থাকবে। সেজন্য আমরা মুনাফিকিয়াত, চুগলখড়িয়াত, মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। যদি কেউ একটা মিথ্যা কথা বলে, মিথ্যার গন্ধে ফেরেশতারা তার থেকে দূরে সরে যায়। আর এখন আমরা কি মিথ্যা কথাকে একটা ফ্যাশন মনে করি। মিথ্যা কথা যদি আমি না বলি তাহলে আমি একটা স্মার্ট লোক না, আমি একটা চালাক চতুর ধূর্তবাজ লোক না। এইগুলো তো আমাদের জীবনে থাকলে চলবে না। কারণ আমার সত্য সবসময় উন্মোচন হবে। আল্লাহ তাআলা বলেন যে আমি এত গোপন 70,000 নূরের পর্দার ভিতরে আল্লাহ তাআলা আছেন। তারপর আল্লাহ তাআলা প্রকাশ। কিভাবে প্রকাশ? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যমে আল্লাহ তাআলার এই সমস্ত ভূমণ্ডল, নবভূমণ্ডলের, কুল কায়নাতের সমস্ত কিছু দ্বারা যেখানে বুঝাই দিছে, এবং কি বর্তমান প্রযুক্তি বিজ্ঞানও রিসার্চ করে দেখতেছে যে মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছে। তারা যদি পারতো তাহলে আল্লাহ তাআলা বারবার বলছে, তুমি যদি পারো একটা মাছি বানায় দেখাই দাও, আর তুমি যদি পারো আমার জমিন থেকে বের হয়ে যাও। তো আসলে কেউ পারে নাই। এই জন্য আমাদেরকে আল্লাহর সম্মুখে আমাকে এক সময় দাঁড়াইতেই হবে, এবং আমার কৃতকর্ম সম্পর্কে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এর জন্য আমি এই সমস্ত কাজকে পরিহার করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে উত্তম রিজিক দান করে। আর সবচেয়ে উত্তম রিজিক হইতেছে ওইটা যেটা কেউ যদি কাউকে খুশি মনে কোনো কিছু খাওয়া, সেটা হইলো সবচেয়ে উত্তম রিজিক। এর চেয়ে উত্তম রিজিক এটা ডাইরেক্ট আল্লাহ তাআলা যেরকম মুসা আলাইহিস সালামকে মান্না সালওয়া খাওয়াইছে, এরকম হালাল রিজিক এরকম আসমান থেকে আসছে। যদি কেউ কাউকে খুশি মনে যদি 1 কাপ চা খাওয়া
একটা পানি খাওয়া, এক গ্লাস পানি পান করা, এটাই হইতেছে সর্বোত্তম রিজিক। এখনো অনেক ভালো মানুষ আছে, এখনো বহুত ভালো মানুষ আছে, ভালো মানুষের অন্ত নাই। কিন্তু আমরা আসলে ভালো মানুষ, আমরা ভালো মানুষের ধারে কাছে আমরা যাই নাই, ভালো মানুষের সান্নিধ্য হয়তো আমরা পাই নাই, যার ফলে আমরা মানে একবারে বলি যে বাংলাদেশকে কোনো ভালো মানুষ নাই। এই ধরনের কথা না বলাই ভালো, কারণ ভালো মানুষ না থাকলে কখনো একটা দেশ থাকবে না। আল্লাহ তাআলা কুতুব, আবদাল, মহামানব, তাদেরকে আল্লাহ তাআলা আছে বিদে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আল্লাহ দুনিয়াকে টিকায় রাখছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ভালো মানুষ এটা মানে থাকবে যুগ যুগান্তরে, যখন কেউ থাকবে না। লা তাকুমিস সাআত হাত্তা ইয়াকুলা রাজুল আল্লাহ আল্লাহ, ওই পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ, একজন ভালো মানুষ না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা একটা ভালো মানুষের জন্য এই দুনিয়াকে টিকায় রাখবেন। সকালবেলা সূর্য উঠব, সন্ধ্যার সময় সূর্য অস্ত ডুববে, জোয়ার ভাটা হবে, বাতাস বইবে, তারপরে রবি শস্য উৎপাদন হবে, সব কিছুই একজন ভালো মানুষের জন্যই আল্লাহ তাআলা রাখবেন। যেদিন ওই মানুষটা থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন, এই পুরা পৃথিবীকে, কুল কায়নাতকে ধ্বংস করে দিবেন। সেজন্য আমরা সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহর উপরে ভরসা করব, মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন। তো আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমার প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে তারা অটল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ দান করছেন। আর যারা বলছে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, তুমি পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা এমনভাবে যথেষ্ট হবে যেটা কল্পনার বাইরে, আর কারো সাধ্যের বাইরে। আল্লাহ তাআলা এমন মানুষ দ্বারা তাকে সাহায্য করাবেন, সে তার মেমোরিতে কখনো কল্পনা ছিল না, তার মেমোরির ভিতরে কখনো চিন্তাও ছিল না। তো আল্লাহ তাআলা যেরকম বাদশাহ আব্রাহার কাবাকে ধ্বংস করতে আসছিল, তখন আব্দুল মুত্তালিব সে বলছিল কাবার রবের কাছে আমি সাহায্য প্রার্থনা করতেছি, অবশ্যই অবশ্যই কাবার রব রক্ষা করবেন। তো আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে আল্লাহ তাআলা কাবা ঘরকে রক্ষা করছেন। সেই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে, তাহলেই আমরা আল্লাহ তাআলার গায়েবী মদত, আল্লাহ তাআলা দেবদূতের মতন কাউকে নেদে কাউকে আমাকে সাহায্য করাবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াইতে চাই না। আমার নাম মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা পুরাতন পাড়া, জামালপুর অধিবাসী। বাংলাদেশ আমার দেশ। আমরা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে স্মরণ করতে থাকি, এবং কি রসুলের প্রতি দরুদ, এবং আল্লাহ তাআলার যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা করার জন্য চেষ্টা করব। আমরা বাংলাদেশের সংবিধানকে মেনে চলার জন্য চেষ্টা করব। আমরা একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো। ধর্ম, বর্ণ, গোত্র সবার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হইতে হবে, আন্তরিক হইতে হবে। এই বলে আমি আমার কথাকে শেষ করলাম। সমস্ত জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুক, সে যেখানেই বাস করুক না কেন। আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। এই কথা বলে আমি আমার কথাকে শেষ করলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোকে বোঝার তৌফিক দান করেন। কাইন্ডলি যারা আমার ফেসবুকের বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন, একটা শেয়ার করে দিন। আর কোনো কথার ভিত্তিতে ভুল হইলে অবশ্যই আমাকে সংশোধন করে দেবেন, স্লিপ অফ টাং, কারণ ভুল হতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মাফ করে দেখ। পবিত্র রমজান মাস চলতেছে, পবিত্র রমজান মাসের শেষের দিকে, আর কয়েকদিন পরে আমাদের পবিত্র ঈদুল ফিতর আসতেছে। একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ আমরা বজায় রাখি, একের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, আন্তরিক হই, মানুষের জন্য এরকম এক মনোভাব নিয়ে আমরা আগায় যাই।
যার ফলে আমাদের সমাজটা সুন্দর হবে, দেশ সুন্দর হবে, আমরা জাতি হিসেবে সুন্দর একটা জাতি হিসেবে আমরা পৃথিবীতে পরিচয় দিতে পারবো। তো এই বলে আমি আমার কথাগুলোকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও প্রায় 20 মিনিট 23-24 সেকেন্ড হয়ে গেছে।